অন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, মানে এক একটা স্প্যান, এই সাল থেকে এই সাল, এই সময় এই মাস থেকে এই মাস, এই যে স্প্যানগুলো, এই ডিউরেশনগুলো, এর মধ্যে হঠাৎ করে কেউ এত ছোটো থেকে খুব খারাপ অবস্থায় বড় হয়েছে, কিন্তু হঠাৎ করে কোনো ভালো প্ল্যানেট, ভালো কানেকশন হয়ে যাওয়া ধরুন, সে অনেকটা ক্ষমতা পেয়ে যায়, টাকা পেয়ে যায়। তখন কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা নিজেকে বিশাল হরিদাসপাল মনে করে। তখন সেই জায়গাটা অ্যাকচুয়ালি, এর মধ্যে রাহুর একটা ভূমিকা থাকে। রাহুর কানেকশন না থাকলে এই হঠাৎ করে পাওয়াটা হয় না। যে যোগ্য নয় সে যখন অনেক কিছু পেয়ে যাচ্ছে, সেটা রাহুর কানেকশানে। এবার রাহু যখন যাবে, একদম আছাড় মেরে ফেলে দিয়ে যাবে, মানে দশা বা অন্তর্দশা যেখানেই পাক না কেন, যে সময়টাতেই পাক না কেন, ওটা তো শেষ হবে একটা সময়। তখন সেই রাহু পাটাস পাটাস করে মেরে দিয়ে যাবে, আছাড় মারবে। এবারে মানুষ এটা ভুলে যায় যে আমি যে এই জিনিসগুলো পেলাম, বা এই এতটা টাকা পেলাম, বা এই এতটা ক্ষমতা পেলাম, আমি কি সত্যি এটার যোগ্য ছিলাম? বা আমি কি সত্যি এটার জন্য নিজেকে তৈরি করেছি, কষ্ট করেছি? ধরো আমার যে ডিগ্রিগুলো আছে, যে মেডেলগুলো আছে, আমি তো খেটেছি, পরিশ্রম করেছি, এখনও প্র্যাকটিস করছি, কাস্টমারদের জন্য এখনও কাজ করতে হচ্ছে এই 56 ইয়ার্সে। এটার একটা দিক হচ্ছে নিজের বিদ্যেটাকে রেগুলার পালিশ করা, 2 নম্বর হচ্ছে নিজেকে ফিট রাখা, যার জন্য এই 56 ইয়ার্সেও আমি ফিট আছি। তো আমি যদি যোগ্য থাকি এবং তার পরিবর্তে পাই, তাহলে আমি কখনোই সেই ক্ষমতা বা টাকাকে মিসইউজ করবো না, কারো খারাপ করার জন্য আমি ব্যবহার করব না, কারো ক্ষতি করার জন্য ব্যবহার করব না, কারো পেছনে লাগবো না, কারণ আমি যোগ্যতা অর্জন করে সেগুলো পেয়েছি। কিন্তু অনেক সময় অনেক মানুষ ওই রাহুর প্রকোপে পড়ে হঠাৎ করে পেয়ে যায় যেটার জন্য সে যোগ্য নয়। তখন তারা সেগুলোকে মিসইউজ করে, যার ফল হিসেবে তাকে সে আবারও সে তো এক সময় মরবে, মরার পর আবারও যখন জন্ম নেবে, সেই জন্মেও তাকে সেই কষ্টগুলোই ভোগ করতে হবে যেটা সে এই জন্মে প্রথম দিকে সে যে দুর্ভোগগুলো করেছে সেগুলো ভোগ করতে হবে। কারণ আচমকা রাহু দিলেও সে সেটা সদ্ব্যবহার করল না। প্রত্যেকটা কর্ম মানুষের জীবনে ফেরত আসে। তোমার কর্মফলটা কেউ বসে বসে স্বর্গে বসে চিত্রগুপ্ত ফাইল তৈরি করছে তা নয়, অটোমেটিক তৈরি হয়। তুমি একটা আমের চারা ফেলো বা যে কোনো বীজ ফেলো, অটোমেটিক একটা গাছ তৈরি হচ্ছে। যদি যত্ন নিয়ে তাকে তৈরি করো, সে সুন্দর একটা ভালো গাছ হবে, ভালো ফলন হবে। অযত্নে ফেলে রাখো, সেই রকমই ফলন হবে। সেখানে যে ফলটা হবে তার মধ্যে পোকা থাকবে, বাজে কোয়ালিটির হবে। তো আমি নিজেকে তৈরি কিভাবে করব? কেউ আমাকে লালন পালন করুক, শিক্ষা দিক বা না দিক, ভালো কিছু শেখাক বা না শেখাক, এটা আমার দায়িত্ব। নিজেকে আমি তৈরি করব ভালোভাবে। কেউ আমার সাথে বেইমানি করলো, অসভ্যতা করলো, অপমান করলো, আমার অসুবিধার সৃষ্টি করলো, তারপরও আমি কিন্তু ভালো ব্যবহারটাই করব আপ্রাণ, যদি না তাদের অপমান অসভ্যতা আমার মাথার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তো মেরে নামাতেই হবে। কিন্তু তার আগে পর্যন্ত আমার তরফ থেকে আমি ভালোটাই করব, কারণ আমি যোগ্যতা নিয়ে এই ডিগ্রিগুলো পেয়েছি, মিসইউজ করব না। কিন্তু যারা মিসইউজ করে তারা বারংবার জন্ম নেয়, তারা অশান্তিতেই থাকে, তাদের ব্যক্তিগত লাইফ তো আমরা দেখতে চাই না, তারা কেউ শান্তিতে থাকে না। মাথার থেকে পা পর্যন্ত দেখলেই বোঝা যায় যে তারা সারাক্ষণ চেঁচাচ্ছে, চোখে মুখে অশান্তি, অস্থিরতা হরবার করছে, এগুলো দেখলেই বোঝা যায়। এবং নেশা জাতীয় জিনিস তো তাদের থাকবেই, সেটা যারা নেশা করে তাদের চেহারা দেখলেই বোঝা যায়। যারা যোগ্যতায় নিজেদের জায়গাটা অর্জন করে তারা ওরকম নেশাখোর হয় না বা খারাপ জায়গাটা সিলেক্ট করে না। নিজের মন মানসিকতা, নিজের চরিত্র নিজে ঠিক রাখবো, এটা নিজেরই দায়িত্ব।